নমস্কার। বিএলও সাহেব ও ম্যাডামদের উদ্দেশ্যে দু একটি কথা। আপনারা সকলেই জানেন এসআইআরের কাজ অলরেডি শুরু হয়ে গিয়েছে। এই মুহূর্তে আপনাদের করণীয় কি সেটাই খুব সংক্ষেপে তুলে ধরছি। প্রথমেই বিএলও অ্যাপটি যখন লগ ইন করলেই হোমে গেলে এইরকম অপশান দেখতে পাবেন। প্রথম যে অপশানটা জেন্ডার স্ট্যাটিস্টিক্স, এই অপশানটাতে ক্লিক করলে আপনারা আপনাদের টোটাল ভোটার সংখ্যা এবং নিচে টোটাল ভোটারের মধ্যে পুরুষ কত, মহিলা কত এবং যদি থার্ড জেন্ডার থেকে থাকে কত, এটা আপনারা দেখতে পাবেন। ভোটার সংখ্যাতে যদি আপনারা টাচ করেন তাহলে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ইলেক্টরের তথ্য সিরিয়াল নাম্বার সহ ভেসে আসবে। এখন এরপরে আমরা আবার ব্যাক করব। ব্যাক করে নিচের দিকে এসে দেখুন একটা জায়গায় এই যে ফোনের মতো চিহ্ন আছে, বুকে কল যে অপশানটা এখানে দেখানো হলো, এইটা ওপেন করবেন। এখানে নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে। অনেক সময় এখানে দুটো অপশান আছে, একটা পেন্ডিং, একটা অ্যাকনলেজড। পেন্ডিংয়ে আপনারা কিছু ফোন নাম্বার বা কিছু ডেটা দেখতে পাবেন। ওই অপশানে হাত ছোঁয়ালে একটা ফোন নাম্বার অটোমেটিক ডায়াল প্যাডে আপনার মোবাইলে চলে আসবে। ওনার সাথে একটু কল করে নেবেন, তাহলেই এই বুকে কল অপশানটা ডিসপোজ হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, এই বুকে কল এই অনেক ইলেক্টরই আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। যখন আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে একটা টোল ফ্রি নাম্বারের মাধ্যমে, তখন তার ফোন নাম্বারটা আপনাদের এখানে কল বুক হয়ে আছে। আপনি ওনাকে ফোন করে যদি ওনার কি কোয়ারি আছে জেনে আপনি ডিসপোজ করে দেন, সঙ্গে সঙ্গে এটা ডিসপোজ হয়ে যাবে। না হলে কিন্তু পেন্ডিংই থেকে যাবে। সেক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একটা বাজে বার্তা যাবে যে আপনার কাছে কল লগ হওয়া সত্ত্বেও আপনি ঠিকমতো আপনার জুরিসডিকশনের ইলেক্টরদের সার্ভিস প্রোভাইড করছেন না। এটা সকাল সন্ধে একবার করে একটুখানি দেখে নেবেন কিছু আছে কি না, থাকলে ডিসপোজ করে দেবেন, না থাকলে তো ভালোই। এবার আবার আমরা ব্যাক করব। এবার আপনারা যে 4 তারিখ থেকে বাড়ি বাড়ি ফর্মের ডিস্ট্রিবিউশনটা শুরু করেছেন, সেটা অ্যাপে কিভাবে তার রিফ্লেকশনটা আপনারা করবেন সেটা দেখানো হচ্ছে। এই যে অপশনটা দেখছেন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর, এই অপশনটাতে ক্লিক করবেন। ইএফ ডিস্ট্রিবিউশন ট্র্যাকারে টাচ করার সাথে সাথে এই রকম একটি পেজ খুলে যাবে। এখানে দেখুন সবগুলোই এখানে লাল শেডে আছে এবং তার ভিতরে ডার্ক নীলের একটা বাটন আছে, সেখানে ইএফ ডিস্ট্রিবিউটেড অপশনটা লেখা আছে। আপনি যখন কোনো ইলেক্টরকে ফর্মটা দেবেন, আপনি এই পোর্টালে তাকে ডিস্ট্রিবিউশন দেখাতে হবে। এখন ডিস্ট্রিবিউশন আপনি কিভাবে দেখাবেন? অনেক রকমভাবে আপনি ডিস্ট্রিবিউশন দেখাতে পারেন, সেগুলো আমরা একে একে আলোচনা করছি। প্রথম যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে ওপরে এই যে দেখানো হলো যে আতশ কাচের মতো যে সার্চ বাটনটা আছে, এখানে যে ইলেক্টরকে আপনি এনুমারেশন ফর্মটা দিলেন তার সিরিয়াল নাম্বার যদি আপনি এখানে টাইপ করেন তাহলে তার নামটা কিন্তু চলে আসবে। এই দেখুন এখানে একটা সিরিয়াল নাম্বার লেখা হয়েছে, এই সিরিয়াল নাম্বারের এগেনস্টে এই সিরিয়াল নাম্বারটা যে ভোটারের তার নামটি চলে এসেছে। এভাবে করতে পারেন। আর একটা কীভাবে আপনারা করতে পারেন, নেক্সট আপনারা করতে পারেন ওনার নামের কিছু অংশ যদি আপনার জানা থাকে, আপনি সেই নামটা দিয়েও আপনি কিন্তু করতে পারেন। নাম লিখলে ইলেক্টরকে দেখিয়ে দেবে।
এক্ষেত্রে নাম লিখলে সমস্যা সেটা হচ্ছে কিছু ক্ষেত্রে একই পার্টে যদি সেম নামের একাধিক থাকে তাহলে একাধিক ভোটারকেই দেখাবে। এছাড়া আপনি আর কিভাবে করতে পারেন, আপনি ওনার যে এপিক নাম্বারটা সেই এপিক নাম্বারের কিছু অংশ আপনি বসিয়ে কিন্তু করতে পারেন, সেক্ষেত্রেও চলে আসবে, তার নামটা কিন্তু শো করবে। এছাড়া আর এক রকমভাবে করা যায়, ওপরে দেখুন কিউআর কোড স্ক্যান অপশান আছে, এই কিউআর কোড স্ক্যান করেও কিন্তু আপনি আপনার ডিস্ট্রিবিউশনটা দেখাতে পারেন। তবে এর মধ্যে সব থেকে তাড়াতাড়ি আমার যেটা মনে হয়, হয় সিরিয়াল নাম্বার লিখবেন, না হলে কিউআর কোড স্ক্যান করবেন। কিউআর কোড স্ক্যান করলে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, সিরিয়াল নাম্বার লিখলেও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। নাম বা এপিক নাম্বারটা লিখতে একটু সময় লাগছে, এপিক নাম্বারের কয়েকটা ডিজিট লিখলেও চলে আসছে, কিন্তু তাদের থেকে আমার মনে হয় সিরিয়াল নাম্বার বা স্ক্যান অপশান থেকে যদি আপনারা করেন সেক্ষেত্রে আপনাদের সময়টা অনেকটাই বাঁচবে। এইবার যেভাবেই হোক আপনারা স্ক্যান করুন, সিরিয়াল নাম্বার লিখুন, এপিক নাম্বার লিখুন, নামের আদ্যাক্ষর লিখুন, আদ্যাক্ষর মিন্স কিছু অক্ষর লিখুন, যেভাবেই আপনি যখন করবেন একটা যে ইলেক্টরকে ম্যাপ করতে চাইছেন তার ডেটাটা এইরকমভাবে চলে আসবে। এবার আপনাদের করণীয় কি, এইবার দেখুন ইএফ ডিস্ট্রিবিউটেড বলে যে অপশানটা আছে, আপনারা এখানে যখনই টাচ করবেন, আপনারা স্ক্যান করুন, সিরিয়াল নাম্বার লিখুন, যাই করুন, এরকম অপশান চলে আসবে। যখনই আপনারা ইএফ ডিস্ট্রিবিউটেড এই যে অপশানটাতে যখন আপনারা টাচ করবেন, পপ আপ মেসেজ দেখাবে, আর ইউ শিওর টু মার্ক ডিস্ট্রিবিউটেড। যখনই আপনি ইয়েস করে দেবেন, দেখুন এটা কিন্তু নীল হয়ে গেল। আপাতত আপনাদের কাজ এইটুকুই যে আপনারা যে ফর্মগুলো ইলেক্টর বা ভোটারের বাড়িতে বিলি করছেন তাদেরকে ডিস্ট্রিবিউশন করা। এখন একটা কনফিউশন আপনাদের এখানে আছে, কিছু কিছু ইলেক্টরের এগেনস্টে ফর্ম কালেক্টেড অপশানটা আসছে আর কিছু ইলেক্টরের এগেনস্টে আসছে না। এক্ষেত্রে একটাই কথা বলার, দেখবেন যাদের কালেক্টেড অপশান আসছে তাদের ওপরে কিন্তু একটা এপিক ম্যাচড এই কথাটাও লেখা আছে। অর্থাৎ কি, যাদের 2002-এও নাম ছিল এবং 2025-এও নাম আছে এবং এর আগে আপনারা যে কাজটি করেছেন ম্যাপিংয়ের, তাদেরকে ম্যাপও দেখানো আছে, তাদের ক্ষেত্রে কালেক্টেড অপশানটা ওপেন হচ্ছে। বাকিদের ক্ষেত্রে এই মুহূর্তে হচ্ছে না, যেহেতু এখন ডিস্ট্রিবিউশনের কাজটাই শুধু চলছে, তাই আপনারা অনলি ডিস্ট্রিবিউশনের কাজটাই করবেন। এবার আসি আর একটা বিষয়ে, ডিস্ট্রিবিউশন হয়ে গেলে এইবার একটা মজার জিনিস দেখুন, এই যে সার্চ যেখানে এই 400টা লেখা আছে তার নিচে দেখুন নীল কালিতে একটা লেখা উঠছে আপনাদের অ্যাপে, ক্লিক হেয়ার টু ভিউ কালার কোড ইনফো অ্যান্ড পেন্ডিং ডিটেলস। এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনারা অ্যাট এ গ্ল্যান্স দেখতে পাচ্ছেন যে কজনকে ডিস্ট্রিবিউট করা হয়েছে, কালেকশন অপশান যেহেতু এখন হচ্ছে না, আর টোটাল ভোটার কতগুলো আনডিস্ট্রিবিউটেড আছে। আপনাদের কাজটি যখন শেষের দিকে হবে, অ্যাপের মাধ্যমে আপনারা আরও ভালোভাবে জানতে পারবেন। তার নিচে দেখুন সিলেক্ট টাইপ, এই যে অপশানটা নিচে যে অ্যারো আছে, এখানে ক্লিক করলেই আপনারা পরপর যে কোনো একটা অপশানে যখন টাচ করবেন আপনারা দেখতে পাবেন কাকে কাকে আপনারা ডিস্ট্রিবিউশন করেছেন অ্যাট এ গ্ল্যান্স। একই রকমভাবে কালেক্টেড, নট ডিস্ট্রিবিউটেড এবং নট কালেক্টেড সমস্ত অপশানগুলোকে টাচ করলে কিন্তু ভোটার ওয়াইজ তথ্য অ্যাট এ গ্ল্যান্স কিন্তু আপনাদের কাছে চলে আসবে, যেটা শেষের দিকে আপনাদের পক্ষে ট্র্যাক করাটা অনেক সুবিধে হবে অ্যাপের মাধ্যমে। আপাতত এভাবেই করুন, এরপরে যখন নতুন নতুন ট্যাব ওপেন হবে তখন আমরা আবার সেইগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।